বলেছিলাম না মমতা, আমি তো আমার বাবাকে চিনি। অহংকার আর আভিজাত্যের শৃঙ্খলে তিনি বন্দী। তোমার সালাম উনি নেবেন কেন? তুমি তো গরিবের মেয়ে। চলো। না না শওকত, না, আমি আমি পাপী। এই পাপীর পা ছুঁলে আমার লক্ষ্মী বৌমার অপমান হবে। এ কি বলছেন বাবা? হ্যাঁ বৌমা, আমি এমনই দুর্ভাগা যে বাবা হয়ে একমাত্র ছেলেকে পর করে দিয়েছি। এমনই পাপী যে দাদু হয়েও তুই নাতিকে বুকে করে আদর করতে পারিনি। আমি এমনই হতভাগা, তোমার মতো বৌমাকে পেয়েও হারিয়েছি। আমার তুই দাদু ভাইকে আমার বুকে দেবে না বৌমা? কেন দেব না বাবা? ওরা তো আপনারই। রাজা বাদশাহ, দাদুর কাছে যা। দাদু ভাই! বুকটা জুড়িয়ে গেল মা। নায়েব। জি হুজুর। দলিলটা বের করো। এসো বাবা। এটা রাখো মা। এটা কিসের দলিল বাবা? সম্পত্তির। না বাবা, এ দলিল তুমি ফিরিয়ে নাও। কেন? আমি এখন মেহনত করে খাই বাবা। সারা মাস মাস্টারি করে দুবেলা দুমুঠো ভাত খেয়ে যে শান্তি পাই, তাই বিশাল সম্পদের মধ্যে থেকেও কখনো পাইনি। আমার কুড়ে ঘরেই আমার শান্তি বাবা, এই প্রাসাদে নয়। তোমার এই দলিলের আমার কোনো দরকার নেই। তোর কোনো দরকার না থাকুক, আমার দুই দাদুর দরকার রয়েছে। দুলা ভাই, আমার সমস্ত সম্পত্তি আমার দুই দাদুর নামে লিখে দিয়েছি। এটা রেখে আমাকে পাপ থেকে মুক্ত করো। এটা আপনার কাছে রেখে দিন নায়েব চাচা। রাজা বাদশাহ যেই দিন বড় হবে সেই দিন দেবেন। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আমি এই দলিল আমার কাছে যত্ন করে রেখে দেব বৌমা। বৌমা, আমার এই শেষ মুহূর্তে তোমরা আর আমাকে ছেড়ে যেও না। না বাবা, যতক্ষণ জীবিত আছি আমি শুধু অনুভব করতে চাই আমার সন্তান আমার কাছেই আছে। বাবা, তুই কি আমাকে শান্তিতে মরতে দিবি না শওকত? বাবা, বাবা। নায়েব, আমি ওনাদের ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি হুজুর। যাও বৌমা, বিশ্রাম করো। যা যা বাবা। বাবা, চলুন ছোট হুজুর, চলুন বৌমা।